সময়ের বন্ধু সবাই হয়, অসময়ের বন্ধু কেউ করবে না। অসময়ের যারা বন্ধু তারাই হলো আসল বন্ধু। যখন সূর্য বলে কীর্তন করি বাবা দুপুরে, আসলের মধ্যে জায়গা নেই, খাওয়ার জায়গা তো জায়গা নেই, হলো খিচড়ি খাওয়ার ভক্ত। ওগুলো আমি ভক্তের খাতায় নাম লিখব। এখনো কয়েকজন আছে বাবা, হয় এক রাত্রে ঠান্ডা রাস্তা বন্ধ করে সমস্যা। বাবা মা অল্প কিছু জমি আছে তো মা আপনার কথা বললো না, ভাইটা একটু বন্ধ করেন। অল্প কিছু জমি আছে, কিছু ধান ফ্যান বসলে মাঠ দেখে ধান বেড়ে ফ্যান বলে ফ্যানের বাতাসে ভরপুর দেয় সাথে মাঝে মাঝে দিচ্ছি। যেগুলো ভালো ভালো ধান ওগুলো নির্দিষ্ট লাগে পর, আর যেগুলো বুধের গাড়ি সিটে বাসান এগুলো বাতাসে উঠে উঠে যেগুলো বুধের গাড়ি ছিল সিটে বাসান এগুলো উড়ে উড়ে চলে গেছে। এখন যে কয়েকটা বসে আছে যে কথা হলো ভালো ধান, যাতে যাতে যে কয়েকটা ঠিক বাবা। আমার বিষয়ে একটা কথা বলতো, অনেক মানুষ কয় কীর্তন ভক্তরা কয় ভক্ত যত বেশি তত কীর্তন তত ভালো। আমার কথা ভক্ত যত কম কীর্তন তত ভালো, কারণ বেশি সন্ন্যাসী কি হবে দাদা নষ্ট ওখানে কিন্তু খাওয়ার গুরুদেব বলেছিল সোনার মানুষ যদি 5 জন থাকে তার মধ্যে কীর্তন হয়, আর অভক্ত যদি 5,000 থাকে, যদি অভক্ত হয় তার ভিতরে কীর্তন হয়। আমি আপনাদেরকে দুটো সময় দিয়ে গেলাম, মারা যাওয়া হয়তো দেখা হবে না, জীবনের শেষ দেখা কথাটা হয়ে যায়। আমার ইউটিউব চ্যানেলে অনেক কীর্তন ছাড় আছে, যেগুলি মূল্যবান কথাগুলো বলা আছে, প্রায় 150 বেশি ছাড় আছে। খালি দুটো মন করে পেয়ে যান, দেখবেন লেখা আছে বাবা কীর্তন শুনতে চাইলে দুটো সময় শুনবে। একটা কীর্তন শুনলে শুনলে সকালবেলা, আর কীর্তন শুনলে শুনলে রাত্রি 12টা বাজার পরে। এই সময় যে ভক্তগুলো থাকে বাসায় করা ভক্ত থাকে না। যাক আপনারা সে কয়েকজন বসে আসেন ভালো। এতক্ষণ আমার একটা ছোট্ট মেয়ে কীর্তন গাইল, আপনারা শ্রবণ করলেন। রূপ ভগবান দেখতে কেমন তার ব্যাখ্যা আপনারা শ্রবণ করেছেন। এখন আমার আলোচনার বিষয় হল ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রাসলীলা। আমি স্কুলে ঘরে আছি, কীর্তন শেষে আপনারা আমার সঙ্গে বাসায় ঘরে যাবেন, আমি আপনাকে বই দেখাবো দলিল।
ক্রিয়াক্ষেত্র আপনাদের এলাকায় 6 পালা হয়, কিন্তু ক্রিয়াক্ষেত্র 6 পালা নয়, ক্রিয়াক্ষেত্র হলো 64টি পালা। এই ক্ষেত্রগুলো হলো 64টি পালা আছে বাবা। তার মধ্যে প্রত্যেকটি পালার সম্মুখে বহু গল্প করবে, গল্প সব থাকে। এখন গল্প থামান, যে গল্প করে মঙ্গল হবে সেই গল্প করবে, বাড়ির গল্প করে লাভ নেই। যা শুনলে শুনলে মঙ্গল হবে সেই কথাগুলো বলবে। প্রত্যেকটি পালার সামনে একটা করে শ্রী বসানো আছে। আমি ভাষা ঘরে যাবেন দেখাবো শ্রী মানে কি, আবার ভালো দেখুন শ্রী মানে সুন্দর। প্রত্যেকটি পালার সামনে একটি করে শ্রী বসানো আছে, শ্রী মানে সুন্দর। আর এই রাসপালার সামনে 2টা শ্রী বসানো, শ্রী শ্রী রাসলীলা। অন্যান্য পালা খাই সুন্দর, আর এই পাত্র সুন্দরের চাইতেও ভক্ত করতে থাকি। আচ্ছা বাবা, এই জগতে প্রাইমারি স্কুল বেশি, হাই স্কুল বেশি? কি বেশি? প্রাইমারি স্কুল বেশি আছে, হাই স্কুল কম নাকি? আচ্ছা, হাই স্কুল যতগুলো আছে, কলেজ কতগুলো আছে? আর কম। আচ্ছা, কলেজ যতগুলো আছে, ইউনিভার্সিটি কতগুলো আছে? আর কম। ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে যারা পাস করে তাদের চাকরি হবে। অন্যান্য পালা বাবা হলো ওয়ানের কথা, আর রাজশাহী ইউনিভার্সিটির কথা। তাহলে ভক্ত তখন হবে মাঝারি ভিড় বেশি না সোনার দোকানের ভিড় বেশি? সত্যি হবে মাঝারি ভিড় বেশি না সোনার দোকানের ভিড় বেশি? সোনার দোকানে কারো জানে 100 টাকা হলো এক ভাড়া মাছ পাওয়া, আর সোনার দোকান 1 লক্ষ পার ভরি। যারা জানে হিসেব করে মানুষ এই পাওয়াগুলো হয়ে গেল সোনার দোকানের কথা। সিংহের উদ্যোগ স্বর্ণে থালা রাখতে হয়, অন্য থালা রাখতে উড়ে যায়। কিন্তু করে নাচানাচি করতে হয়, বাসা করতে ইচ্ছে দেখলাম নাচানাচি না, নাচ করি না। নাচ হয় হলো যাত্রা, এটা তো কীর্তনের অংশ। এখানে নাচলে একবার নরকে যেতে হয়, নাচ আছে। রাধা কৃষ্ণ নৃত্য করেছিল একমাত্র রাসে, এই রাস ছাড়া তারা কোন জায়গায় নৃত্য করেনি। এজন্য হিসাব করে আমাদের চলতে হবে বাবা। তার নাম কীর্তন। কীর্তন কি রথন, এর ভিতরে রথন আছে বাবা। এগুলো খুঁজে খুঁজে দায়িত্ব করতে হবে, বুঝতে পারবেন? আপনারা যদি শান্ত হয়ে থাকেন, ছোট কঠিন কঠিন করে ব্যাখ্যা করে বুঝাবেন। আলোচনার বিষয় হল রাস। বয়ে শূন্য আকার আর কি ভারতের সকলে 3টা আছে। রাস বাঙালির কৌশল রাস বাঙালির কৌশল 3টে ভাড়া একটা দাঁড়িয়ে ব্যবহার করার কারণে বহু সুন্দর এক মাথা নিচে, যদি মাথা নিচে থাকে তার সব শেষ হয়ে যায়। যারা দুধ কিংবা বলে মহিষার দিক থেকে এক মাথা মাথা নিচে, ঠিক আছে?
পরিষ্কার লেখা দেখছে ওপর বউ শূন্য আর এক মাথা উপরে আছে এক মাথা নিচে, যে মাথা নিচে আছে গুরু কৃপার গুরুর কাছে কিছু সাধন আছে, এই সাধন বলে ঈশ্বরের এই মাথাটাকে যদি একবার উপরে তুলে দিতে পারেন তাহলে নিচে হয় সাত, মাঝখানে আটটা হয় দুটো হয় ছন্দ। মানুষ কি করে তাহলে বয়স শূন্য আকার আর দন্ত সরাস যদি বিন্দুটা তুলে নেওয়া যায় বা থাকে না বাবা বিন্দুটা থাকলো। আমি তো গভীরে পরিষ্কার রাষ্ট্র গভীর তত্ত্ব তত্ত্ব অন্যান্য পাড়া বাহিরের কথা থাকে রাষ্ট্র বাহির তত্ত্ব রাষ্ট্রকে দেহ থেকে বিচার করে শারীরিক দেহ এই দেহ থেকে বিচার করে ভিতরে থেকে থাকে। তার নয় আকার দন্ত সরাস মাঝখানে হলো আকার, আকারটা যদি তুলে নিয়ে যায় রস, রস বৈশ রাস ভাগবত ভাগবত খুলে দেখবে রাসপালা লিখে আছে, রাস ভেটা পরে দেখবে লিখে আছে রাস বৈশ রস বৈশ রাস, রসের থেকে রাসের উৎপত্তি। এখন কথা হলো রসের থেকে রাসের উৎপত্তি, এই রসটা আবার কোন রস? এটা কি খেজুরের রস? এটা কি তালের রস? এটা কি কুষারের রস? না এটা যে মধুপুরের আনারস? জোড়ারস। কোন রস? আনারস জোড়ারস। যে রসই হয় আমার ভগবান বস। এটা কেন আসি? এটা কিন্তু আনারস না, কুষারের রস না, তালের রস না, খেজুরের রস না, এই রসটা হলো আনারস। মধুমেরটা কিন্তু আনারস আর এটা আনারস, বুঝতে পারছেন? আনারস 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 মধুপুরেরটা হলে দেখবেন নিচেও গাছ ওপরেও গাছ আছে না? আনারসে ভোগ দেন সবাই, আনারস দিয়ে যদি ভোগ দেন ভোগ দেবেন পায় না, খাবারের আনারস কোনো ভোগে চলে না। এমন কথাকে দেন না, ও কি দোষ করছে? সব ফল ভোগে লাগে আর আনারস ভোগে লাগে। আনারস হলো অভিশাপ প্রাপ্ত, এই ফলটা হলো অভিশাপ প্রাপ্ত। এই আনারস কে ছিল বাবা? এই আনারস ছিল হলো দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা। ওই যে একদিন গুরুপত্নী হরণ করলেন, যখন গুরুপত্নী হরণ করেছিল তখন গুরুদেব অভিশাপ, বাবা তুমি যখন মাতৃদানের প্রতি এত লোক, গুরুদেবের মা নিজের মা, নিজের মায়ের সাথে গুরুমা হল, নিজের মায়ের সাথে গুরুমা, তুই যখন গুরু মায়ের সতীত্ব হরণ করলি, একটা মাতৃদার হরণ করলি, অভিশাপ দিলে তো গোটা না যেন মাতৃদার হয়ে যায়। রাজা ইন্দ্র কাটতে কাটতে গুরুর সামনে পড়ে গেল। দেবতাদের রাজা কি? দেবতাদের গুরু, যে গুরু হলো বৃহস্পতি, দত্তের গুরু, দত্তের গুরু শুক্রাচার্য, দেবতাদের গুরু বৃহস্পতি। এই জন্য আমাদের সনাতন ধর্মে অন্যদিন যদি নাও মানে অনুরোধ থাকলে আজকে আসলে বৃহস্পতিবার দিনটা মেনে চলবে। বৃহস্পতিবার দয়া করে কেউ মাছ মাংস দিয়ে খাবে না। অন্যদিন যা খান খান, বৃহস্পতিবার মাছ মাংস পেঁয়াজ রসুনটা খাবেন না।
এটা হলো গুরুবার। ইসলাম ধর্মে যেমন শুক্রবার জুম্বাবার, শুক্রবার কিন্তু হচ্ছে জুম্বাবার, আর আমাদের মধ্যে হলো বৃহস্পতিবার। আর দেবতাদের গুরু ছিল বৃহস্পতি, এই জন্য অন্তত বৃহস্পতিবার দিনটা আমার মূল খেলা একটু মেনে চলবে। এই দিনটা গুরুদের অভিশাপ দিল তোর কথা নাই মাতৃদার হবে। দেবরাজ কাটতে কাটতে গুরুর সামনে পড়ে গেল, বাবা আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দিন। সন্তান ভুল করতে পারে, পিতার কর্তব্য ক্ষমা করা। এই পৃথিবীতে একটা নারী একটা মাতৃদারে দেওয়া সইতে পারে না। আমার গোটা রাত্রি মাতৃদার হয়, আমি সইতে পারবো না, তুমি কি পাবো? গুরুদেব বলছে, বাবা অভিশাপ তো বসে হবে না, গুরু বাক্য করার উচিত। অতএব এক কাজ, তোর গাঁও থেকে মাতৃদার তুলে নিলে কিন্তু তোর গোটা নাই শোক হবে। তুই ফলের ভেতরেই থাকবে, তোর নিচের গাছ হবে ফলের গাছ হবে, দুই দিক থেকে সামনে থাকবি। কিন্তু অভিশাপ থাকলো তুই কোনোদিন কোন ঠাকুর পুজোর কারো কোনোদিন তুই সেবায় রাখবি। এই জন্য আনারস কোন এমনি চেপে রাখতে পারে, হাতে হাতে দিতে পারে, কিন্তু আনারসের তুলসী পাতা দিয়ে নিবেদন করা যাবে না, এটা অভিশাপ। আনারসের দেখবে গোটা গাড়ি সুখ। তবে এ আনারস নয়, আনারস হলো আনারস। যেদিন পৃথিবীতে আসি ভগবান সবাইকে 16 আনা পূর্ণ করে দিচ্ছে, না কাটিয়ে 1 আনা কম দিচ্ছে। 16 আনা পূর্ণ করে দিয়েছে অবশ্যই। আবার যেদিন মারা যাওয়া বাঙালিরা যেদিন মারা যাওয়া ওই 16 আনা পূর্ণ করে যেতে হবে ভগবতীর পার ঘাটে। যদি 1 আনা কম পড়ে সেদিন কিন্তু আপনাকে ভগবান উঠে নেবে না, ভগবতী পার করে দেবে না। এই জন্য খরচ করা যাবে না বাবা। যা খরচ হবে গুরুর দেশে গিয়ে, সাধুগুরু বৈষ্ণবের দেশে গিয়ে এই ধন আমার পুরোতে হবে। কথা ছিল 16 আনা পূর্ণ করে আসতে হবে। 16 আনা কি জিনিস সব কথা আসলে বলা যাবে না। আপনি রোজা একটা বুঝে থাকেন, অনেকে কথাটা মানবেন। অর্থাৎ 16 আনাটা হলো এর পূর্ণ শক্তি, এই বিন্দু সত্তা। এই বিন্দুকে যারা রক্ষা করে চলতে পারে তার জন্য রাস, আর বিন্দুকে যারা শেষ করে দিচ্ছে তারা হলো রাস, মানে মরা। এই জন্য গো বিন্দু, গো বিন্দু, গো বিন্দু। রাধাকৃষ্ণ কিন্তু নারী পুরুষ না। আপনারা অনেকে মনে করেন রাধাকৃষ্ণ বুঝি নারী পুরুষ, ভুল। শুনে যান, বীজ রূপে কৃষ্ণ, রস রূপে রাধা। ওই রস আর বীজ যখন এক জায়গায় হয় তখন এরকম একটা দুলের মধ্যে সৃষ্টি হয়। এখন বুঝে যান, ঠিক আছে না? ঠিক আছে। আমার বাবা তো কারণ হতো এই রস জেনে যান, আপনার রাধাকৃষ্ণ ছেলে নিয়ে ভুল। তার রস রূপে রাধা, বীজ রূপে কৃষ্ণ। তার জন্য আল্লাহ হলো গোবিন্দু, গোবিন্দু। ওই বিন্দুটাই গোবিন্দু, যে বিন্দুটাকে রক্ষা করে মহাজন হওয়া যায়, আর ওই বিন্দুটাকে শেষ করে দিলে আপনার দেহের মধ্যে অসুখ ঢুকে যাবে। কথা এত বড় কাঁচা কথা আমি কোনো আসলে করি এই বাবাকে শুনতে চাইলে তাই করে, তাছাড়া এমনি পা হয়ে যায়। এগুলো কোনো কাছ থেকে জেনে নিয়ে একটু সামনে বদল করে, খালি ঘন্টা পুলিশি দেয় না। এগুলো আধ্যাত্মিক তত্ত্ব, এগুলো ভিতর তত্ত্ব। এই তত্ত্বগুলো যখন গুরুর কাছ থেকে জেনে নেবেন, নিয়ে যখন আপনি ঘরে কর্ম করবেন, আমি আসলে বলে গেলাম আপনার ডাক্তারের কোনো ঔষধ খাইতে হবে না। আসলে বলে একটা আপনার খাওয়া, কর্মগুলো সঠিকভাবে করতে হবে না। কর্ম করবে না
তোমার করলে খালি হাত দিয়ে না, তারপরেও জানি না সে যদি হাত ধরে দোষ খালি খাইছে। প্রত্যেকটি পল্লীর ভিতরে ছড়ে গায়ে লেখা আছে বিপজ্জনক। কেন আছে না? বাসের ভিতরে লেখা থাকে না? বাসের ভিতরে কি লেখা আছে? ভদ্রতা 500 টাকা 100 টাকা ভাঙতি নাই থাকে। ছেলে মেয়েকে স্কুলে পাঠান থাকে লেখা। দরজার মধ্যে লেখা আছে ধন্যবাদ আসবে থাকে না? আর থাকে কিনা? থাকে ওই এসিড থাকে না? বাসের ভিতরে লেখা থাকে না? থাকে। একটা মূল্যবান কথা লেখা থাকে, দেখবেন একটা মূল্যবান কথা লেখা আছে। আচ্ছা আমার বাবুজি এসে একটা কথা বলে একটু শ্রবণ করবে। একটা মূল্যবান কথা লেখা আছে, দেখবেন লেখা আছে বাসের ভিতরে দেখবেন লেখা আছে মাল কি মাল নিজ দায়িত্বে রাখিবেন, হারাই গেলে কৃতপক্ষ কোনো দায়ী নয়। ঠিক আছে। আর এক জায়গায় দেখবেন লেখা আছে পকেট মার হইতে সাবধান। এখন কি লেখেই দিয়েছে পকেট মার হইতে সাবধান। পকেটের মধ্যে তাড়াতাড়ি হাতে ঘুম পারো, ওই পকেটটা দিয়ে আমার জানাই না আমার বাবা দিয়েছে। আমার ওই দু একটা কথা বলবে, আপনারা কেউ যাবেন না, কৃপা করে ওনার বদলে দু একটা কথা শ্রবণ করবে।